হাই গাইস, আগের দিন আমরা ফার্মার প্রিন্সিপালটা কি সেটা নিয়ে বলেছিলাম। আমি বলেছিলাম যে বিজ্ঞানী ফার্মার 1650 খ্রিস্টাব্দে একটা প্রিন্সিপালের কথা বলেছিলেন, যেখানে বলা হয়েছিল যদি একটা লাইট রে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে মুভ করে, তখন সেই লাইট রেটা সেই পাথটাই চুজ করবে যে পাথে গেলে তার টাইমটা মিনিমাম লাগবে, অর্থাৎ সব থেকে কম টাইমে সে যে পাথটা দিয়ে পৌঁছাতে পারবে সেই পাথটাই সবসময় চুজ করবে। কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন যে সমস্ত ক্ষেত্রে এরকম হয় না। কিছু কিছু ক্ষেত্রে এমনও আছে যে টাইমটা মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার যে সমস্ত পাথগুলো আছে সেই সব পাথগুলো দিয়ে আমি যদি যাই, সেই সব পাথগুলো দিয়েই সেম টাইম লাগে, সুতরাং টাইমটা স্টেশনারি লাগে। তো কিছু কিছু ক্ষেত্রে টাইমটা মিনিমাম লাগে, কিছু কিছু ক্ষেত্রে আবার ম্যাক্সিমাম লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে টাইমটা স্টেশনারি, অর্থাৎ সমস্ত পথ দিয়ে সমান টাইম লাগে। তো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, আমি ফার্স্টে যদি বলি স্ফেরিক্যাল রিফ্লেক্টরের কথা, তো স্ফেরিক্যাল রিফ্লেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে যে পাথটাতে গেলে ম্যাক্সিমাম টাইম লাগবে, স্ফেরিক্যাল রিফ্লেক্টর সবসময় সেটাই চুজ করবে, সুতরাং এক্ষেত্রে টাইমটা হবে ম্যাক্সিমাম। ওকে, আবার যদি আমি ধরি ইলিপ্টিক্যাল রিফ্লেক্টরের কথা, তখন সেক্ষেত্রে দেখব ইলিপ্টিক্যাল রিফ্লেক্টরের ক্ষেত্রে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাওয়ার জন্য যে সমস্ত পথগুলো আছে সমস্ত পথেই সেম টাইম লাগছে, সুতরাং এক্ষেত্রে টাইমটা হবে স্টেশনারি। তাহলে সব ক্ষেত্রেই যে টাইমটা মিনিমাম লাগবে এমন কোনো মানে নেই, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমামও হতে পারে, আবার কখনো টাইমটা স্টেশনারি হতে পারে। যেমন আমরা দেখলাম স্ফেরিক্যাল রিফ্লেক্টরের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে, আবার ইলিপ্টিক্যাল রিফ্লেক্টরের ক্ষেত্রে টাইমটা স্টেশনারি, অর্থাৎ সমস্ত পথেই টাইম সেম লাগছে। তো এইটা দেখেই বিজ্ঞানী ফার্মাট আবার নতুন করে তিনি তার প্রিন্সিপালটাকে একটু মডিফাই করলেন, তখন সেই প্রিন্সিপালটা তিনি নাম দিলেন, সেই প্রিন্সিপালটাকে আমরা জানবো ফার্মাট প্রিন্সিপাল অফ এক্সট্রিমাম পাথ। ওকে, তার মডিফাইড যে প্রিন্সিপালটা সেটার নাম হচ্ছে ফার্মার প্রিন্সিপাল অফ এক্সট্রিমাম পাথ অর স্টেশনারি টাইম। তো এটার স্টেটমেন্টটা কেমন ছিল দেখো, এটার স্টেটমেন্টটা কেমন ছিল আমি বলছি। তাহলে এখানে কি বলছে দেখো, দ্য পাথ ফলোড বাই এ রে অফ লাইট, একটা রে অফ লাইট, একটা লাইটের রে যে পাথটা ফলো করছে, ইজ মুভিং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মুভ করার জন্য একটা রে অফ লাইট যে পাথটা ফলো করছে, আফটার এনি নাম্বার অফ রিফ্লেকশনস অর রিফ্র্যাকশনস, যতগুলো সংখ্যক রিফ্লেকশনসও হতে পারে বা রিফ্লেকশনও হতে পারে, তো রিফ্লেকশন বা রিফ্র্যাকশন যাই ঘটুক সেগুলো সব কিছুর পরে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মুভ করার জন্য একটা লাইটের রে যে পাথটা ফলো করবে, দ্য টাইম রিকোয়ার্ড ম্যাক্সিমাম অর মিনিমাম অর স্টেশনারি, যে টাইমটা দরকার হবে সেই টাইমটা ম্যাক্সিমামও হতে পারে, মিনিমামও হতে পারে, অথবা স্টেশনারি হতে পারে। সুতরাং বলছে একটা লাইট রে কিছু সংখ্যক রিফ্লেকশন বা রিফ্র্যাকশনস যাই হোক না কেন সেই সব কিছুর পরে যখন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে মুভ করে, তখন তার যে টাইমটা প্রয়োজন হয় সেই টাইমটা কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমামও হতে পারে, কখনো মিনিমামও হতে পারে, আবার কখনো স্টেশনারি হতে পারে, মানে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার জন্য সেম টাইম লাগতে পারে, আমি যে পথেই যাই না কেন। তো এটাকেই বলা হচ্ছে ফার্মার প্রিন্সিপাল অফ এক্সট্রিমাম পাথ অর স্টেশনারি টাইম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো এটা। তো এরপর আমরা দেখব ফার্মার প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন, ফার্মার প্রিন্সিপাল থেকে আমরা কি কি পাই, এটার রেজাল্টস কী কী। তো ফার্স্টে আমরা দেখতে পাবো যে ফার্মার প্রিন্সিপাল থেকে আমরা লাইটের রেক্টিলিনিয়ার প্রোপাগেশন সম্পর্কে জানতে পারি, আমরা লাইটের রেক্টিলিনিয়ার প্রোপাগেশন সম্পর্কে ফার্মার প্রিন্সিপাল থেকে জানতে পারবো। ওকে, তো দেখো প্রথমে আমরা বললাম যে দুটো পয়েন্টের, আগের দিন ক্লাসে আমি বলেছি যে দুটো পয়েন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে একটা স্ট্রেট লাইন, সব থেকে কম দূরত্ব একটা স্ট্রেট লাইনই হতে পারে, স্ট্রেট লাইনের থেকে কম কোনো দূরত্বই হতে পারে না। সুতরাং আমরা যদি দেখতে যাই একটা হোমোজিনিয়াস মিডিয়ামের ক্ষেত্রে, তো হোমোজিনিয়াস মিডিয়ামের ক্ষেত্রে ফার্মার প্রিন্সিপালটা যদি দেখি তখন আমরা দেখতে পাবো
যে একটা দুটো পয়েন্টের মধ্যে যদি একটা লাইট রে যায় তখন সে সবসময় স্ট্রেট লাইনটাকেই চুজ করবে, অর্থাৎ যে পথটাতে গেলে তার সব থেকে কম টাইম লাগবে সেটাকেই সে চুজ করবে। তো অন্য একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার সময় অন্য যে সমস্ত পথগুলো রয়েছে সেই পথগুলোর টাইমটা আমি যদি দেখি আর স্ট্রেট লাইনটাতে যাওয়ার টাইমটা দেখি, তাহলে সবসময় আমরা দেখতে পাবো অন্য সমস্ত পাথের তুলনায় স্ট্রেট লাইনে যেতে গেলেই টাইমটা কম লাগবে। আর এটাই হচ্ছে লাইটের রেক্টিলিনিয়ার প্রপাগেশন। সুতরাং ফার্মার প্রিন্সিপালের দ্বারা আমরা দেখতে পেলাম যে লাইট রেক্টিলিনিয়ারলি প্রপাগেট করে। তাহলে আমরা রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটটাকে ফার্মার প্রিন্সিপালের একটা রেজাল্ট হিসেবে ধরতে পারি। ফার্মার প্রিন্সিপাল থেকে আমরা এটা পেলাম, এটা ফার্মার প্রিন্সিপালের একটা ডাইরেক্ট কনসিকুয়েন্স। ওকে, এবার নাম্বার 2 হচ্ছে রিভার্সিবিলিটি অফ লাইট রেজ। এবার আমরা দেখব লাইটের রিভার্সিবিলিটি ক্যারেক্টারটা কিভাবে আমরা ফার্মার প্রিন্সিপাল থেকে পাবো। দেখো, ফার্মার প্রিন্সিপালের ক্ষেত্রে তার আগেই আমরা দেখলাম অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথ মানে সেই পাথটা যে পাথে গেলে সব থেকে মিনিমাম টাইম লাগবে। সুতরাং যদি আমরা ধরি একটা পয়েন্ট পি আর এখান থেকে আরেকটা পয়েন্ট এস, তার পি থেকে এস পয়েন্টে যেতে সব থেকে কম টাইম লাগবে স্ট্রেট লাইনেই। তাহলে পি থেকে এসে যেতে ধরো আমি টাইম লাগছে টি। আবার অন্যদিকে আমি যখন ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিই, যদি এটা অপোজিট ডিরেকশন ধরি, অর্থাৎ এস পয়েন্ট থেকে পি পয়েন্টে যদি আসি, যদি এই ডাইরেকশনে আসি, মানে প্রথমে আমি গেলাম পি থেকে এস, তখন আমি দেখলাম টাইমটা লাগছে টি। এরপরে আমি যদি এস পয়েন্ট থেকে আবার পি পয়েন্টে ফিরে আসি, সেক্ষেত্রেও আমি দেখব টাইমটা টি লাগছে। এক্ষেত্রে টাইমের কোনো চেঞ্জ হবে না। সুতরাং এটাই হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি ক্যারেক্টার। তাহলে ফার্মার প্রিন্সিপাল ইউজ করে আমরা লাইটের রিভার্সিবিলিটি ক্যারেক্টারটাকেও ব্যাখ্যা করতে পারছি। যেহেতু পি পয়েন্ট থেকে এস পয়েন্টে যেতে যে টাইম লাগছে, এস পয়েন্ট থেকে পি পয়েন্টে ফিরে আসতে ঠিক সেই টাইম লাগছে। এটাই হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি ক্যারেক্টার। তাহলে রিভার্সিবিলিটি অফ লাইট রেজ এটাও হচ্ছে ফার্মার প্রিন্সিপালের একটা রেজাল্ট। এটাকেও আমরা ফার্মার প্রিন্সিপালের একটা কনসিকুয়েন্স হিসেবে ধরতে পারি। ওকে, তো এরপরে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা সকলেই জানি যে রিফ্লেকশনসের কিছু ল আছে। রিফ্লেকশনসের তার মধ্যে দুটো ল হচ্ছে, ফার্স্ট ল যদি আমি দেখি, ফার্স্ট ল অফ রিফ্লেকশনস, তাহলে রিফ্লেকশনসের প্রথম লটা কি না, এটা হচ্ছে এরকম, দ্য ইনসিডেন্ট রে। ওকে, তাহলে রিফ্লেকশনসের ফার্স্ট লটা কি দেখলাম, যে ইনসিডেন্ট রে অর্থাৎ আপতিত রশ্মি, রিফ্লেক্টেড রে প্রতিফলিত রশ্মি, অ্যান্ড দ্য সারফেস নর্মাল, এবং যে নর্মালটা আমরা ড্র করি সারফেসের উপরে, অল লাইন দ্য সেম প্লেন। তিনটেই একটা একই লেনে থাকে, একই প্লেনে থাকে, একটা তলের মধ্যেই থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং যে নর্মালটা আমরা ড্র করছি সেই নর্মালটা তিনটেই আমরা দেখতে পাবো একই তলে অবস্থান করছে। এটা হচ্ছে রিফ্লেকশনসের ফার্স্ট ল। আর রিফ্লেকশনের সেকেন্ড লটা কি দেখো, সেকেন্ড লটা হচ্ছে রিফ্লেকশনসের সেকেন্ড লটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ আপতন কোণ অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল প্রতিফলন কোণ, এই দুটো সবসময় সমান হবে, এই দুটো কোণের মান সবসময় সমান হবে। তো এই দুটোই হচ্ছে রিফ্লেকশনসের ল। তো এই দুটো ল কীভাবে ফার্মার প্রিন্সিপালটাকে ইউজ করে আমি এই দুটো লকে কীভাবে প্রুভ করব সেটাই দেখব। তো আজকে আমরা ফার্স্টের লটা দেখব, অর্থাৎ ফার্স্ট ল যেটা ছিল যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর সারফেস নর্মাল তিনটে সেম প্লেনে থাকে, সেটা কীভাবে ফার্মার প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায় সেটাই আমরা চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা দেখব ফার্স্ট ল। তো এটার জন্য ফার্স্টে আমাকে একটা পিকচার ড্র করতে হবে। দেখো M3 M4, তারপর এটার সঙ্গে পারপেন্ডিকুলারলি আমি একটা প্লেন নেবো, প্লেন সারফেস। এটা তিনটে অ্যাক্সিস ধরলাম, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস। আর এটা হচ্ছে একটা প্লেন, এটা একটা প্লেন যেটা M1 M2 M3 M4 এই মিররটার ওপর পারপেন্ডিকুলারলি লাই করছে। ওকে, ধরে নিলাম এই প্লেনটা হচ্ছে ABCD। এবার এই পয়েন্ট থেকে একটা লাইট আসছে এখানে, যেটা রিফ্লেক্টেড হওয়ার পরে বি পয়েন্টে পৌঁছাচ্ছে। ধরে নিলাম এখানে ফার্স্টে এ থেকে পি পয়েন্টে পৌঁছাচ্ছে আর পি থেকে আবার বি পয়েন্টে পৌঁছাচ্ছে। সুতরাং এখানে এপিটা হচ্ছে
ইনসিডেন্ট রে, আর পিবিটা হচ্ছে রিফ্লেক্টেড রে। ওকে, ডিসি তাহলে আমি একটা পয়েন্ট নিলাম, ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে ও, বা এ থেকে ওতে একটা পয়েন্ট টানলাম, এখান থেকে এ থেকে ওটাকে কানেক্ট করলাম, ও থেকে বিটাকে কানেক্ট করলাম, আর এখানে ওপিটাকেও কানেক্ট করলাম। ঠিক আছে, এবার দেখো আমি ধরছি এডির ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, এডি ইকুয়াল টু, আর সিবিটা হচ্ছে স্মল বি, আর ডিসিটাকে ধরলাম স্মল ডি, আর ডিও ডিস্টেন্সটা ধরলাম এক্স। তাহলে ওসিটা কত হবে? তাহলে ওসি ইকুয়াল টু হবে স্মল ডি মাইনাস এক্স। ওকে, এরপর আমি দেখবো কোঅর্ডিনেটগুলো কী কী হচ্ছে। ফার্স্টে দেখবো এ পয়েন্টের কোঅর্ডিনেট। এ পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0 a 0, কারণ এ পয়েন্টটা দেখো ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, তাহলে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা এখানে পাবো, যেহেতু বললাম এডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এখানে ডিটাকে আমি অরিজিন হিসেবে ধরেছি। ঠিক আছে, এরপর আমি দেখব বি পয়েন্টের কোঅর্ডিনেট কী হচ্ছে। বি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে, এদিকে দেখো ডি গেছে, তাহলে ফার্স্ট ডি, তারপর বি, তারপর 0। এরপর আমি দেখব পি পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে এক্স 0 জেড। ঠিক আছে, তাহলে সমস্ত ডিস্টেন্সগুলো আমি দেখে নিলাম, কোঅর্ডিনেটগুলো আমি দেখে নিলাম। এরপর আমি ধরছি ক্যাপিটাল এল ইকুয়াল টু এপি প্লাস পিবি, অর্থাৎ এটাকে আমি দেখলাম ইনসিডেন্ট রে, এটা দেখলাম রিফ্লেক্টেড রে। দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, এপিটা হচ্ছে এখান থেকে এটা, এটা হচ্ছে এপি, আর এটা হচ্ছে পিবি। এই দুটোর ডিস্টেন্সকে একসঙ্গে আমি ক্যাপিটাল এল ধরলাম। তাহলে এই দুটো যদি ডিস্টেন্স বের করতে যাই, দেখো এ আর পি পয়েন্টের কোঅর্ডিনেট কী আছে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কীভাবে বের করে দেখো, রুট ওভার অফ এটা হলো 0 minus x the whole square, that means x square, a minus 0 the whole square, that means a square, and 0 minus z the whole square, that means z square, plus pb ডিস্টেন্সটা দেখো p আর b এর মধ্যে রুট ওভার অফ, ফার্স্টে দেখো pb ডিস্টেন্সটা x minus d তার হোল স্কোয়ার, প্লাস 0 minus b, that means b square, plus z minus 0, that means z square। তাহলে এটা হয়ে গেল ক্যাপিটাল এল এর মান। ক্যাপিটাল এল ইকুয়াল টু আমি পেয়ে গেলাম এই ভ্যালুটা। ঠিক আছে, এটাকে আমি যদি ইকুয়েশন 1 দিয়ে রাখি, ওকে, এটা হলো 1। এরপর হচ্ছে এই ইকুয়েশন 1টাকে যদি আমি ভালো করে দেখি, তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে ইকুয়েশন 1-এর ভেরিয়েবল আছে শুধুমাত্র দুটো, একটা হচ্ছে এক্স আর একটা জেড। সুতরাং বাকি এও কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, ডিও কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র এক্স আর জেডটাকে যদি আমি ভ্যারি করি তাহলে অপটিক্যাল পাথটা ভ্যারি হবে, আর অন্যথায় অপটিক্যাল পাথের মান সেম থাকবে। শুধুমাত্র ডিপেন্ড করছে এক্স আর জেডের ওপর, ওই দুটোর মান আমি যেরকম নেবো অপটিক্যাল পাথের মানটাও ঠিক সেরকমই হবে। আর আমরা তো জানি যে অপটিক্যাল পাথ মানে হচ্ছে শর্টেস্ট পাথ। তাহলে শর্টেস্ট যদি আমি বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে ডেল এল বাই ডেল জেডটাকে 0 ধরতে হবে, যেখানে এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো। ঠিক আছে, তাহলে আমি যদি এল এর পার্সিয়াল ডেরিভেটিভ করি জেড এর রেসপেক্টে, তাহলে দেখো মানটা কি হবে তোমরা সকলে দেখো। এই যে এই 1 নম্বর ইকুয়েশনটা আছে, এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ডেরিভেটিভ, আর এক্ষেত্রে আমি এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে দেখো মানটা কি হচ্ছে 2z বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর সেকেন্ড টার্মটাকে যখন ডেরিভেটিভ করছি তখন হচ্ছে 2z বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটার মানটা হচ্ছে ইকুয়াল টু 0। এই টোটাল মানটা সমান 0 হচ্ছে, যেহেতু আমি ডেল এল বাই জেড এর সমান 0 ধরেছি। তাহলে এটাকে আমি যদি একটু শর্ট করে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি লিখবো রুট ওভার অফ, দেখো এখানে 2 কেটে যাচ্ছে, এখানেও 2 কেটে যাচ্ছে, তাহলে জেডটাকে যদি কমন নিই তাহলে জেড এর মানটা
কমন নিলে পরে কি হচ্ছে দেখো, ছোট করে লিখলে আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা ইনভার্স 1 হোল টু দি পাওয়ার -1, তার মানে এটার ইনভার্স ইন্টু জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি এটা পেলাম, এখানে কিন্তু ইনভার্স আছে, খেয়াল করবে এই টোটাল টার্মটা ইনভার্স ইন্টু জেড সমান 0, এটা পাচ্ছি। এরপর দেখো যে ফ্যাক্টরটা এই ব্র্যাকেটের মধ্যে আছে এই ফ্যাক্টরটাকে কি আমি 0 ধরতে পারি? এই টোটাল ইকুয়েশনটা সমান 0, তার মানে হয় এই ফ্যাক্টরটা সমান 0 কিংবা জেড সমান 0, কিন্তু এই ব্র্যাকেটে যে টার্মটা আছে এই টার্মটাকে আমি কখনোই 0 ধরতে পারবো না। সুতরাং সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার জেড ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে জেড ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে জেড ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা দেখতে পাবো, দেখো আমি ছবিটাতে যদি দেখি তাহলে এই ছবিটাতে আমি দেখতে পাবো যদি জেড ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এখানে ও পয়েন্ট আর পি পয়েন্ট এই দুটো পয়েন্ট কোইনসাইড করে যাবে। সুতরাং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এপি সমান এও আর পিবি সমান ওবি হয়ে যাবে। তাহলে যেহেতু পি আর ও এই দুটো পয়েন্ট কোইনসাইড করে গেছে, সুতরাং এপি সমান এও আর পিবি সমান ওবি হয়ে যাবে। তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাব যে ইনসিডেন্ট রে এও, রিফ্লেক্টেড রে ওবি, আর যেটা সারফেস নর্মাল কি, সারফেস নর্মাল হচ্ছে ওএন, এখানে যদি নর্মালটা ড্র করি আর এখানটার নাম দিই এন, তাহলে এটা হচ্ছে সারফেস নর্মাল ওএন, এটা হচ্ছে সারফেস নর্মাল। ওকে, তাহলে যদি জেড এর মানটা 0 হয়ে যায় তাহলে দেখব ইনসিডেন্ট রে এও, রিফ্লেক্টেড রে ওবি আর সারফেস নর্মাল ওএন এই তিনটে সব সেম প্লেনে লাই করছে। সুতরাং এখান থেকে প্রুফ হয়ে গেল রিফ্লেকশনসের ফার্স্ট ল, দিস ইজ দ্য ফার্স্ট ল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এবার এটা ফার্স্ট লটা প্রুফ হয়ে গেল। এবার দেখো ফার্স্ট লটা যদি প্রুফ হয়ে যায় তাহলে সেকেন্ড লটা প্রুফ হতে কোনো টাইমই লাগবে না। দেখো ছবিটাতে আমি যদি আরেকবার ভালো করে দেখি, ধরে নিলাম এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এইদিকে যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে আর, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ওকে, তাহলে দেখো এবার আমরা সেকেন্ড লটা কিভাবে প্রুভ করছি। ফার্স্ট লটার সাহায্যে সেকেন্ড লটা প্রুভ হয়ে যাবে। তাহলে ওই ছবিটাতে যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে আইটা হচ্ছে কোন এ ও এন, এটাই হচ্ছে আই যেটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর কোন আর ইকুয়াল টু যদি দেখি তাহলে দেখতে পাবে অ্যাঙ্গেল এন ও বি, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ওকে, তো আর এল সমান আমি কি পেয়েছিলাম, দেখো অপটিক্যাল পাথে যে ফর্মুলাটা পেয়েছিলাম এল সমান, এখানে দেখো 1 নম্বর ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটাতে যদি আমি জেড ইকুয়াল টু 0 প্রুফ বসিয়ে দিই, যেটা আমি ফার্স্ট ল থেকে পেলাম, জেড ইকুয়াল টু 0 যদি বসিয়ে দিই তাহলে এল এর মানটা কি হবে, রুট ওভার অফ শুধুমাত্র এই টার্মটা থাকবে, আর এক্ষেত্রেও শুধুমাত্র এই টার্মটা থাকবে, এই টার্মটা 0 হয়ে যাবে, আর এখানেও এই টার্মটা 0 হয়ে যাবে যদি আমি জেড এর মানটাকে 0 বসিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে আমি এল এর মানটা কত পাবো, সেক্ষেত্রে আমি এল এর মানটা পাবো এল ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা পাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ওকে, এরপর আবার আমি সেম অপটিক্যাল পাথ বের করছি, তাহলে এই টার্মটাকেও আমাকে ডেল এল বাই ডেল এক্সটাকেও 0 করতে হবে। সুতরাং ডেল এল বাই ডেল এক্স ইকুয়াল টু 0। সুতরাং এলটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি সেটার মানটা 0 হবে। তাহলে দেখো এই 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে তার মানটা কি হবে, তোমরা এটা বাড়িতে করে দেখবে, এটার মানটা হবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এদিকে পাচ্ছ এক্স মাইনাস ডি
এক্স ফার্স্টে যদি প্লাসই থাকে প্লাস এক্স মাইনাস ডি বাই রুট ওভার অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ডি মাইনাস এক্স। এটাকে যেহেতু এইদিকে নিয়ে চলে গেলাম একটা মাইনাস থাকতো, ওই মাইনাসটাকে রিপ্লেস করার জন্য আমি এক্স মাইনাস ডিটাকে ডি মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এরপর যদি আমি এই ছবিটা থেকে দেখি তাহলে দেখো এই ছবিটাতে যদি দেখো তাহলে এক্স বাই রুট ওভার অফ এক্স মানে কোনটা, এক্স মানে হচ্ছে এইটা ওডি, এক্স মানে ওডি, এইটা হচ্ছে এক্স, আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে এইটা। তাহলে এই দুটো যদি রেশিও বের করি তখন সেটার মান হবে সাইন আই, আর ডি মাইনাস এক্স মানে এইটা, আর রুট ওভার অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা। এই দুটো রেশিও যদি বের করি তখন দেখতে পাবো সাইন আর। তাহলে এই টার্মটা সমান দিয়ে আমি লিখতে পারি সাইন আই ইকুয়াল টু সাইন আর। এখান থেকে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এটাই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পেলাম ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু reflected angle, and this is the second law of reflection। তাহলে আমি এখান থেকে সেকেন্ড ল অফ রিফ্লেকশনটা প্রুভ করতে পারলাম। তাহলে এখান থেকে ফার্মার প্রিন্সিপালটা ইউজ করে আমরা ফার্স্ট লটাকেও প্রুভ করতে পারলাম, সেকেন্ড লটাকেও প্রুভ করতে পারলাম। এগুলো গেল রিফ্লেকশনের ল। এরপর আছে রিফ্র্যাকশন। তাহলে আমরা পরের ক্লাসে দেখব যে যেভাবে আমরা রিফ্লেকশনের লগুলোকে ফার্মার প্রিন্সিপালের দ্বারা প্রুভ করতে পারলাম, ঠিক একইভাবে রিফ্র্যাকশনসের যে লগুলো আছে সেগুলোকেও আমরা ফার্মার প্রিন্সিপালের দ্বারা প্রুভ করতে পারবো। ওকে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। থ্যাংক ইউ।